2018 সালের পরে এখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া জারি থাকে নাই এবং এই ফেসিবাদী সরকারকে যখন হটানো হলো, যেখানে সকল প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা হলো, কিন্তু এখানে একটি ঘটনা ঘটলো যে এই প্রতিষ্ঠানগুলোটা দখল করা হয়েছে এবং দখলটা যারা করেছেন ওনারা গত 17 বছর আবার ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ওনারা গণতন্ত্রের কথা বলেছেন, কিন্তু যখনই সময় এসেছে যে ফেসিবাদ মুক্ত একটি গণতন্ত্র প্রক্রিয়াতে আমরা যুক্ত হবেন, তখন আবার ওনারা হলো দখল দিয়েছেন। তো যেটা বলে যে সবকিছু আমার, কিন্তু তাল গাছটা হলো আমার হতে হবে, বাকি সব আপনারা নিয়ে যান। তো এখন একটা ইলেকশন হবে, যে ইলেকশনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই জায়গায় একটি নির্বাচিত বডি আসবে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া শুধু ইলেকশনটা না, ইলেকশনের 3টি জায়গা আছে যেটাতে হলো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিশ্চিত হয়। একটা হলো প্রি ইলেকশন, আর একটা হলো ডিউরিং ইলেকশন, আর একটা হলো পোস্ট ইলেকশন। তো এখানে প্রি ইলেকশন যেটা, এটা তো অলরেডি ইঞ্জিনিয়ার করা হয়ে গিয়েছে, অর্থাৎ যারা ভোট নেবেন অথবা ভোট কার্য পরিচালনা করবেন তারা নির্দিষ্ট একটি দলে। এখন যদি ওনারা যেহেতু গঠন করে ফেলেছেন, আমরা এখান থেকে দাবি জানাবো যে এটাকে সংশোধনী প্রক্রিয়া নিয়ে আসুন, সবাইকে নিয়ে সুন্দরভাবে যদি গণনা এবং ভোট প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে একটি সুন্দর ইলেকশন হবে এবং বাংলাদেশ একটি নতুন প্রক্রিয়ায় যাবে। এখন 300 আসনে যে পার্লামেন্টারি ইলেকশন অথবা লোকাল গভর্নমেন্ট, সেখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা হয় এবং বাকি সব জায়গায় সোশ্যাল জায়গাটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত না করা হয়, এটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না। এজন্য আমরা একটি শব্দ উচ্চারণ করি, সেটা হলো সোশ্যাল ডেমোক্রেসি। সোশ্যাল ডেমোক্রেসি মিন্স সমাজের আগা গোড়া প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। যখন আমরা এটা নিশ্চিত করতে পারবো, তখনই এটা একটি সাইন আমরা পার্লামেন্টে দেখতে পারবো। সমাজের আগা গোড়া সব জায়গায় যদি দখলদারি থাকে, পার্লামেন্টে কিন্তু যদি 300 আসনও ফেয়ার ইলেকশনের মধ্য দিয়েও চলে আসে, তাহলে কিন্তু এটা নিশ্চিত হবে না। এই জন্য এখানে যারা দায়িত্বরত আছেন, আপনারা ইলেকশনের সময় এটা নিশ্চিত করবেন যাতে ইলেকশনটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয় এবং যে ভোট গণনা হয় সেটাও যাতে সুষ্ঠু প্রক্রিয়া হয়। আমি ঢাকা 8 ইলেকশনের সময় যেটা দেখেছিলাম যে হুট করে হলো কেন্দ্রের ভোট গণনা হলো বন্ধ হয়ে যায় এবং ওই সময় কারসাজি করে তারা ভোট যত চুরি করার ওগুলো হলো চুরি করে নিয়ে যায়। এবং এখানে তো আমাদের এখানে চুরি করে না, এখানে হলো ডাকাতি করা হয়। চুরি তো হলো গোপন কক্ষে করে, সবার সামনে করে, যে তুই কি করতে পারবি করিস, আমি ডাকাতি করতেছি। তো এই জায়গাটা হলো ওই দিনও আপনারা একটু প্রস্তুত থাকবেন, যারা এই ধরনের ধমক দেওয়ার চেষ্টা করবে তাদেরকে একটু উত্তম মাধ্যম সাইজ করে দিবেন। কারণ আমাদের দায়িত্বটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেউ যদি ডাকাতি বা দুঃসাহসী কোনো কাজ করতে আসে, আমাদেরও দায়িত্ব হলো গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। যদি একবার নিশ্চিত করে পারি, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই বদল হয়ে যাব। কিন্তু এর আগে যদি কেউ ডাকাতি করে, চুরি করে, অথবা এখানে ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হয়, তাহলে ঢাকা ট্যাক্সপার অ্যাসোসিয়েশন আপনারা সবাই এটা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। এবং আমি যতটুকু শুনেছি, এই নির্বাচনের যে পরিচালনা কমিটি, সেখানে অন্যান্য বিরোধী দলের যারা জামাতের অর্থাৎ 11 দলীয় জোটের কাউকে রাখা হয় না। এই জন্য 11 দলীয় জোট আপনারা যারা আছেন ঐক্যবদ্ধভাবে ওই দিন আপনারা যদি এই ধরনের কোনো প্রচেষ্টা করা হয়, আপনারা এগুলোর প্রতিবাদ করবেন। সাথে সাথে এখানে একটি কথা এসেছে যে ট্যাক্সপার অ্যাসোসিয়েশনের এখানে কোনো ভবন নাই। ঢাকা 8 ইলেকশন ইনশাআল্লাহ আমি যদি সামনেবারে জয়ী হই, এখানে সরকারি অনেক খাস জমি আছে, অনেক দখলকৃত জমি আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি উদ্যোগ নেব, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যাতে ঢাকা ট্যাক্সপারের একটি সুন্দর ভবন হয়, যে ভবনের মধ্য দিয়ে বাংলাদেশে ট্যাক্স থেকে শুরু করে রেভিনিউ প্রক্রিয়াতে আপনাদের একটি উজ্জ্বল এবং গ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল এবং রাজস্ব ব্যবস্থা শক্তিশালী হবে, যেটার মধ্য দিয়ে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। তো যারা আমাদের প্রার্থীগণ এসেছেন, আমরা 1 বছর হয়নি কোনো দল গঠন করেছি এবং আমাদের এই যে ন্যাশনাল ট্যাক্স লয়ার্স অ্যালায়েন্স এনটিএল, এটাও একটা নতুন সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ কজে এটাতে সমর্থন দিয়ে থাকে, আমরা সেটাতে সমর্থন দিয়ে থাকি। এবং ওনাদের মধ্যেও যদি কেউ অন্য কোনো কাজ থাকে আমাদেরকে আপনারা জানাবেন। এবং ওনারা বাংলাদেশের পক্ষে কাজ করতেছে, জাতীয় নাগরিক পার্টিও বাংলাদেশের পক্ষে কাজ করতেছে। আমরা সবাই লাল সবুজের জন্য কাজ করব। আমরা চাই না ট্যাক্সপারের কেউ এসে যেভাবে অন্যান্য দলের পার্টি অফিসে হলো গিয়ে গোলামি করে, আপনারা কেউ নাগরিক পার্টির অফিসে আসা লাগবে না। আমরা ওইখানে বাংলাদেশের জন্য কাজ করি, আপনারা এখানে বাংলাদেশের জন্য কাজ করেন। বাংলাদেশ যখন সফল হবে, তখন আমাদের সবাই এক যে যাত্রাটা আছে সেই যাত্রায় আমরা সম্মিলিতভাবে মিলিত হয়ে যাব। আপনাদের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ আপনারা জয়ী হবেন
এই আশা এবং আপনাদের জন্য শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অনেকগুলো আরো ইলেকশন আছে সামনে, সেই ইলেকশনের বিষয়ে আপনাদেরকে কথা বলবেন আজকে। বাংলাদেশের আইনাঙ্গনে সব জায়গায় আশা করবো একটি সুষ্ঠু ইলেকশন হবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। সাথে সাথে এখানে সংস্কার প্রক্রিয়াতে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যে সেক্রেটারিয়েট গুলো আলাদা হবে, প্রত্যেকটা ইনস্টিটিউশন নিজস্ব জায়গায় শক্তিশালী হবে। যে প্রতিশ্রুতি শহীদগণ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, যে প্রতিশ্রুতি আহতরা আমাদেরকে দিয়ে গিয়েছেন, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা এখানে বসেছি। ফলে তা আমাদেরকে তাদের সেই শহীদ জীবন এবং যারা আহত হয়েছে তাদের অঙ্গহানি এবং রক্তের সেই জায়গাটা আমাদেরকে শ্রদ্ধাবোধ রাখতে হবে। তাদের ভাই বন্ধু বোন হিসেবে দাঁড়িয়ে তাদের আকাঙ্ক্ষাটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং সেই জায়গাটা আপনারা যারা এখানে আছেন, নেতৃবৃন্দ আছেন এবং আপনারা যারা আছেন, সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা এই কাজটা সফল করবো। সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী 22 এবং 23 এপ্রিলে বাংলাদেশের এই ট্যাক্স বার অ্যাসোসিয়েশনে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাদের হাত ধরে ইনশাআল্লাহ নিশ্চিত হবে। যদি কেউ এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে আসে, সেটাও আপনারা ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করবেন। ধন্যবাদ সকলকে।